এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সিরিয়ার সামরিক স্থাপনায় আবারও ইসরায়েলের হামলা। মাত্র ৩ ঘন্টায় যেভাবে ইরানের গোপন অস্ত্র কারখানা ধ্বংস করল ইসরায়েল। তুরস্কে ফিলিস্তিনদের সমর্থনের সমাবেশে হাজারো মানুষের ঢল। আকাশ থেকে পড়ল আজব বস্তু, পৃথিবী ধ্বংসের আলামত ভাবছে কেনিয়ার গ্রামবাসী। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের সমর্থকরা কেন যুক্তরাষ্ট্রের পতাকা উড়াচ্ছেন? শেখ হাসিনার প্রত্যাপূরণের বিষয়ে যা বলছে ভারত। সিরিয়ার সামরিক স্থাপনায় আবারও ইসরায়েলের হামলা। সিরিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির উত্তর অঞ্চলীয় প্রদেশ আলেপ্পোতে এই হামলা চালানো হয়। ইসরায়েলের বেশ কয়েকটি হামলা আল সাফিরা শহরের প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা স্থাপনায় আঘাত এনেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন। ওইসব এলাকায় ব্যাপক ধোঁয়া ও ধ্বংসযজ্ঞ দেখা গেছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়াও দক্ষিণ সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিদ্রোহীরা বাশার আল আসাদকে হটিয়ে ক্ষমতা দখল নেওয়ার পর থেকে সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েল। বিশেষ করে সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী। যদিও সিরিয়ার ক্ষমতা দখল করা বিদ্রোহী বাহিনী বারবার বলেছে তারা ইসরায়েলের সাথে কোনো ধরনের সংঘাতে জড়াতে চায় না, ইসরায়েলের সাথে কোনো ধরনের যুদ্ধে যাওয়ার ইচ্ছে তাদের নেই। গত ৮ ডিসেম্বরে রাজধানী দামেস্ক দখল করা বিদ্রোহী গোষ্ঠী আয়াত তাহরির আল সাম এসটিএস এর যোদ্ধারা এরই মধ্যে আসাদ আমলের সামরিক কর্মকর্তাদের খালি হওয়া বাড়িগুলিতে উঠে গেছে। এ থেকে সিরিয়ায় হঠাৎ ক্ষমতার গতি প্রকৃতি পরিবর্তনের বিষয়টিও সামনে আসছে। মাত্র ৩ ঘন্টায় যেভাবে ইরানের গোপন অস্ত্র কারখানা ধ্বংস করল ইসরায়েল। ইসরায়েলি বিমান বাহিনী বৃহস্পতিবার তাদের একটি গোপন মিশনের তথ্য প্রকাশ করেছে, যে অভিযানে ১২০ জন বিশেষ বাহিনীর কমান্ডো সদস্য মাত্র ৩ ঘন্টায় সিরিয়ায় একটি ভূগর্ভস্থ ইরান সমর্থিত ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করেছে। অপারেশন মেনি ওয়েজ নামের এই অভিযানটি গত বছরের ৮ সেপ্টেম্বর পরিচালিত হয়। ডিপ্লিয়ান নামে পরিচিত অতি গোপন এই কারখানাটি সিরিয়ার পশ্চিম অঞ্চলের মাসিয়াফ এলাকায় অবস্থিত। অঞ্চলটি সিরিয়ার বিমান প্রতিরক্ষার জন্য পরিস্থিতি এবং কারখানাটি ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ বলে দাবি করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ডিপ্লিয়ার নামে পরিচিত এই প্রকল্পটি ইরানের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা লেবাননের হিজবুল্লাহ ও সিরিয়ার আসাদ শাসনের জন্য সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে ২০১৭ সালে ইসরায়েলি বিমান হামলার পর ইরান তাদের কার্যক্রম ভূগর্ভে স্থানান্তর করে ২০২১ সালের মধ্যে ৭০ থেকে ১৩০ মিটার গভীরে নির্মিত কারখানাটি সম্পূর্ণ কার্যকর হয়। কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল ১০০ থেকে ৩০০টি ক্ষেপণাস্ত্র, যা ৩০০ কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। তুরস্কে ফিলিস্তিনদের সমর্থনে সমাবেশ, হাজারো মানুষের ঢল। ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনদের সমর্থনে তুরস্কের ইস্তানবুলে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার ১ জানুয়ারি। ইস্তানবুলের কেন্দ্রস্থলের গালাতা সেতুতে জড়ো হন হাজার হাজার মানুষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ। সমাবেশটির আয়োজন করেছিল ন্যাশনাল উইল প্ল্যাটফর্ম। এতে প্রায় ৪০০টি নাগরিক সমাজ সংস্থা একত্রিত করা হয়। বিক্ষোভটি নেতৃত্ব দেয় তুর্কি যুব ফাউন্ডেশন। সমাবেশের আগে সেতুর দিকে যাওয়ার প্রধান সড়ক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বেশ কিছু বিক্ষোভকারীরা সেতুর কাছাকাছি বন্দরে নৌকা নিয়ে যায় এবং বাকিরা যায় পায়ে হেঁটে। এদিন ভোরে হাগিয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ থেকে সুলতান আহমেদ নীল মসজিদ পর্যন্ত সেতুর কাছে ইস্তানবুলের আইকনিক মসজিদগুলোর বাহিরে বহু বিক্ষোভকারী জড়ো হন এবং ফজরে নামাজ আদায় করেন। এরপর তারা তুরস্ক ও ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সমাবেশ স্থলের দিকে অগ্রসর হয়। এ সময় তাদের কাছে গাজায় গণহত্যা বন্ধ করুন এবং এ সান ইজ রাইজিং লেখা ব্যানার দেখা যায়। আকাশ থেকে পড়ল আজব বস্তু, পৃথিবী ধ্বংসের আলামত ভাবছে কেনিয়ার গ্রামবাসী। ৩০ ডিসেম্বর কেনিয়ার
মাকুয়ানি কাউন্টির মোকুকুকু গ্রামের বাসিন্দারা চমকে উঠল বিকট এক শব্দে। আকাশ থেকে পড়েছে 2 মিটার ব্যাসের একটি ধাতব বস্তু। আতঙ্কিত বাসিন্দারা দেখতে পেলেন প্রায় 500 কেজি ওজনের বস্তুটি আংশিকভাবে পুড়া। ঘটনাস্থলটি নাইরোবি ও মোম্বাসার মাঝামাঝি স্থানে। সৌভাগ্যবশত বস্তুটি কোনো বাড়ি বা মানুষের উপর পড়েনি, তবে অপ্রত্যাশিত এই ঘটনায় গ্রামবাসীর আতঙ্ক এখনও কাটেনি। তাদের কেউ কেউ মনে করছেন এটি পৃথিবী ধ্বংসের ইঙ্গিত, কেউ ধারণা করছেন আকাশ থেকে পাঠানো আশীর্বাদ। কেনিয়ার স্পেস এজেন্সি জানিয়েছে বস্তুটি সম্ভবত একটি রকেটের সেপারেশন রিং, যা রকেট উৎক্ষেপণের সময় ব্যবহৃত হয়। সংস্থার বিবৃতিতে বলা হয়, এ ধরনের বস্তু সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় পড়ে যায় বা সমুদ্রে গিয়ে পড়ে। স্পেস এজেন্সি আরও জানায়, এমন ঘটনা আগেও ঘটেছে। 2022 সালে ইলন মাস্কের স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলের একটি অংশ অস্ট্রেলিয়ার একটি বেড়ার খামারে পড়েছিল। ঘটনার পর কেনিয়ার স্পেস এজেন্সি স্থানীয় কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী ধাতব বস্তুটি উদ্ধার করে এখন বস্তুটি স্পেস এজেন্সির হেফাজতে রয়েছে। ওটার পরিচয় জানার জন্য তদন্ত চালাচ্ছে এজেন্সি। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদ মাধ্যম টুকুকে জানায়, আমরা দৈনন্দিন কাজ করেছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনি, পরে একটি ধাতব বস্তু মাটিতে পড়ে ওটা আমাদের ভীষণ ভয় পাইয়ে দেয়। আরেকজন বলেছেন, আমি ভেবেছিলাম কোনো বিস্ফোরণ, আতঙ্কিত হয়ে ভাবছিলাম আজই কি পৃথিবী শেষ হয়ে যাবে। আরও একজন বলেন, যদি এটি কারো বাড়ির উপর পড়তো তবে কি হতো। আকাশে কি এমন কোম্পানি আছে যারা এ ধরনের বস্তু আমাদের উপর ফেলছে? দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের সমর্থকরা কেন যুক্তরাষ্ট্রের পতাকা উড়াচ্ছেন? অভিশংসিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করতে গিয়েছিলেন তদন্তকারীরা। এ সময় রাজধানী সিউলে ইউনের সরকারি বাসভবনের বাহিরে জড়ো হন তার সমর্থকরা। তাদের হাতে দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকার পাশাপাশি ছিল যুক্তরাষ্ট্রের। শেষ পর্যন্ত ইউন সুক ইউলকে গ্রেফতার না করে ফিরে যায় পুলিশ। একসঙ্গে 2 দেশের পতাকা উড়ানোটা অনেকেই অবাক করে দিতে পারে, তবে ইউন সুক ইউলের সমর্থকরা যুক্তরাষ্ট্রকে শুধু একটি মিত্রের চেয়ে বড় কিছু বলে মনে করেন। তাদেরই একজন তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার দেশপ্রেমী নাগরিকদের বাধার কারণে পুলিশ ইউনকে গ্রেফতার করতে পারেনি। যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউনের সহায়তায় এগিয়ে আসবেন বলে মনে করেন ইয়ং ইন সু। তার হাতে থাকা 2 দেশের পতাকায় লেখা ছিল, চলুন একসঙ্গে এগিয়ে যায়। পতাকা উড়াতে উড়াতে পিয়ং বলেন, আশা করি আমাদের দেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে অভিষেকের পর নিজের প্রভাব কাজে লাগাবেন ট্রাম্প। শেখ হাসিনার প্রত্যাপূরণের বিষয়ে যা বলছে ভারত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপূরণে ভারত এখনো কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়। 1 সপ্তাহ আগে ভারত যেমন এই প্রশ্নে নিরুত্তর ছিল, এখনো তেমনি